এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনা বেড়েই চলেছে। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি এই ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। এবার উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছেন সুনীল ছেত্রী। ভারতের অধিনায়ক অবসর ভেঙে আবারও দলে ফিরেছেন, তাই তো বাংলাদেশ ভারত ম্যাচের উত্তাপ দিন দিন বেড়েই যাচ্ছে। ভারত ম্যাচের প্রস্তুতির জন্য সৌদি আরবে রয়েছে বাংলাদেশ দল। নিবিড় অনুশীলনে শতভাগ প্রস্তুত হওয়ার চেষ্টায় হাবিয়ার ক্যাবরেরা শিষ্যরা। সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফেরা গত 2 দিন সর্বত্র আলোচিত বিষয়। বাংলাদেশ দলও বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তবে তার ফেরার বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছে বাংলাদেশ দল। সুনীল ছেত্রী ফেরায় ভারতের সঙ্গে লড়াইটা আরও জমজমাট হবে বলেই বিশ্বাস করছেন ফুটবলাররা। বাংলাদেশের বিপক্ষে সুনীল ছেত্রী বরাবরই দুর্দান্ত পারফর্ম করেন। এখন পর্যন্ত বাংলাদেশের জালে গোল করেছেন 6টি। বেশ কিছু ম্যাচে বাংলাদেশের জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছেন। ভারতের জার্সিতে 94 গোল করা সুনীলকে নিয়ে তাই সতর্ক থাকতেই হবে। বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাবরেরা তাকে সমীহ করল নিজেদের প্রস্তুতিতে বেশি মনোযোগী। I think nothing changes for us. We keep focusing on our preparations, on ourselves especially. We know that it's going to be mostly about how good we are able to perform. Obviously, Sunil, all of us know him. He's doing a very good season with Bengaluru also, so it's actually normal. I think it could even be expected for them. It could happen, no, that they decided to call him back. So, but again, I think it's going to make even more exciting and motivating the match for the team. Very good, honestly. Even is that we are in the same hotel as last year, but I think it's been renovated. It's even better than last year. Food is really good quality. And the training grounds are even a much higher quality than last year. Top facilities. Now just finalizing the matches, so hopefully we will be able to play the 3 practice games that we want to play, and I think it's going to be the perfect preparation. এদিকে 2019 সালে কলকাতায় ভারতের বিপক্ষে গোল করেছিলেন সাদউদ্দিন। এবারও ইতিহাসের পুনরাবৃত্তি করতে চান তিনি। একই সঙ্গে সুনীল ছেত্রীর ফিরে আসাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন তিনি। প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো সবার। আর ইন্ডিয়ান ম্যাচটা আমাদের সবার জন্য অনেক এক্সাইটিং একটা ম্যাচ। এই ম্যাচে আমরা সব প্লেয়াররাই চাই অনেক ভালো ফুটবল খেলতে, ইন্ডিভিজুয়ালি ইভেন টিম ওয়াইজ। তো সবাই চেষ্টা করবে ইন্ডিভিজুয়ালি ভালো পারফর্ম করার, আর অপরচুনিটি পাইলে অফকোর্স আবার গোল করার চেষ্টা করবো। ইটস নর্মাল, এটা ফুটবলে, এটা আমাদের জন্য কোনো প্রেশার কিছু নেই। তো সুনীল ছেত্রীর সাথে আগেও আমরা অনেকবার ম্যাচ খেলেছি, তো আমাদের এক্সপিরিয়েন্স আছে ওর সাথে, ওর এগেনস্টে ম্যাচ খেলার। তো আমাদের জন্য এটা নট বিগ প্রবলেম। তো ইটস নর্মাল ফর আস। আর অফকোর্স সুনীল ছেত্রী অনেক ভালো প্লেয়ার, ওর সাথে ম্যাচ খেলতে পারলে আমাদেরও অনেক ভালো হবে। বর্তমানে বাংলাদেশ দলের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন শেখ মোরসালিন। 2023 সালে অভিষেকের পর করেছেন 5টি আন্তর্জাতিক গোল, তবে ভারতের বিপক্ষে এখনো খেলা হয়নি তার। তাই এবার খেলার সুযোগ মেলায় বেশ রোমাঞ্চিত তিনি। একই সঙ্গে সুনীল ছেত্রীর বিপক্ষে খেলতে মুখিয়ে থাকার কথাও জানান মোরসালিন। না, আলহামদুলিল্লাহ আমাদের প্রিপারেশন ভালো চলতেছে। এখানে আমাদের ট্রেনিংও খুব ভালো হচ্ছে, দেশেও আমাদের ট্রেনিং হয়েছে। আমরা সবাই খুবই প্রিপেয়ার ম্যাচটা খেলার জন্য। তো আমার প্রবাবলি এটা আমার ফার্স্ট ম্যাচ হবে ইন্ডিয়ার এগেনস্টে। তো যেভাবে হোক আমাদের ম্যাচটা জিততে হবে, কারণ আমরা ওদের আগে আমরা ট্রেনিং স্টার্ট করছি, সব কিছু আমাদের অ্যাডভান্টেজে আছে। তো আমাদের চেষ্টা থাকবে যেভাবে হোক, মানে এটা আসলে আমাদের যেভাবে জিততে হবে ম্যাচটা, এটাই টার্গেট। আমার পার্সোনাল অপিনিয়ন, সে আসছে অবশ্যই ভালো হয়েছে। আমাদের হয়তো না থাকলে আমাদের অসম্পূর্ণ থেকে যেত। তো আশা করতেছি ভালো ম্যাচ হবে। এদিকে সৌদি আরবে আজ প্রস্তুতি ম্যাচে আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ক্লোজ ডোর ম্যাচ হয়, খেলা দেখার সুযোগ থাকছে না। দলের সঙ্গে যেতে না পারলে ভিসা সমস্যা কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন রহমত মিয়া। আগামী সোমবার দলের সঙ্গে যোগ দেবেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। এরপর আরও 2টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।